শহীদি মার্চ কর্মসূচি শেষে 5 দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে 5টি দাবি তুলে ধরেন আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি জানান, গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সহ দ্রুত এসব দাবি বাস্তবায়ন করতে হবে। এ সময় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ বলেন, লক্ষাধিক ছাত্র জনতার এই সমুদ্র স্রোত প্রমাণ করে শহীদদের রক্তে রঞ্জিত গণ অভ্যুত্থান কখনো বৃথা যেতে পারে না। আমাদের দ্বিতীয় দাবি, শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ দাবিটি হচ্ছে, রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। এই যে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের স্পিরিট, এটি বিভক্ত হয়ে যায়নি। 5ই আগস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন, তখনই হচ্ছে 5ই সেপ্টেম্বরকে মনে রাখবেন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা এই 5ই সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা